বাবর আজম। হ্যাঁ, ঠিক এই কারণে কথা বলছি, বাবর আজমরা যারা ঘৃণা করেন, হেটার্স আছেন, তাদের জন্য, যারা সমালোচকরা বাবর আজমের অধিনায়কত্ব থেকে হাঁটাইছেন ব্যর্থ হওয়ার পরে একটা বিশ্বকাপে, দিন শেষে সেই বাবর আজম এক নম্বরে নিয়ে গেছে পাকিস্তান ক্রিকেট দলকে। আপনারা সেই বাবর আজমকে সরাই দিয়েছেন, এবং শাহিন শাহ আফ্রিদি কতটা ভরসা করতে পারবেন তার উপর? সেও ব্যর্থ হবে, তাকে হরাই দেবেন। শাহিন শাহ আফ্রিদি পিএসএল অধিনায়ক, এবং সে 4টা ম্যাচ খেলছে, 4টা ম্যাচে হার, একটা 8 উইকেট, 5 উইকেট, 5 উইকেট, 2 উইকেট, প্রতিটা ম্যাচে তার হার। হ্যাঁ, আমি বলছি না হারছে দীক্ষা, হারছে সে আবার জিততে, কিন্তু বাবর আজমের মতো একজন অধিনায়ককে সরাইয়া শাহিন শাহ আফ্রিদিকে অধিনায়ক দেওয়া, আপনার কি মনে হয় ক্রিকেট প্রেমিক হিসাবে আপনার কতটুকু মতামত? আমার একদম না। মানুষের ব্যর্থতা থাকবে, তারপরও দিন শেষে সেই বাবর আজমই অধিনায়কের জন্য পারফেক্ট ছিল। যে মানুষটা এক নম্বরে নিয়ে গেছিল আপনাদের দলকে, সেই মানুষটাকে আপনারা বিশ্বকাপে একটু ব্যর্থ হয়েছে বলে বিশ্বকাপ থেকে আপনারা অধিনায়ক থেকে বাদ দিয়ে দিয়েছেন তাকে। তিনও ফরম্যাটে সে নিজের জায়গায় দেখাইছে, স্বর্গে দাঁড়াইছে আপনাদের চাপে, ব্যবহারে। হ্যাঁ, সবাই চায় দেশের হয়ে প্রতিনিধিত্ব দেওয়ার, আর সেটা থেকে আপনারা সরে দাঁড়াইছেন। ব্যর্থতা কেবল শুরু আপনাদের জন্য, সামনে অনেক কিছু।